আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। কোনো ইলেকট্রিক বিটার ছাড়া শুধুমাত্র 2টি ডিম দিয়ে আমি এই কেকটি তৈরি করেছি। এই কেকটি বানানো খুবই সহজ আর এই কেকটি ভিতর থেকে অনেক বেশি সফট হয়ে থাকে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভ্যানিলা কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রার 2টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কেক বানানোর 30 মিনিট আগে বের করে নরমাল করে নিতে হবে। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। কেউ যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে চিনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1 কাপ পরিমাণ রেগুলার রান্না সয়াবিন তেল। এখন সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ফেটানোর পর দেখতে পাবেন ডিমের মিক্সিংয়ের মধ্যে একটা ফর্মি স্ট্রাকচার এসেছে। এই পর্যায়ে মিক্স করা বন্ধ করে দিয়েছি। এখন একটা চালনির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডার একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে ডিমের যে মিক্সিংটা করে রেখেছিলাম সেখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যাবে, এতে করে কেকের মধ্যে কোনো প্রকার ডিমের বাজে গন্ধ থাকবে না। এখন সব কিছু একসাথে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর্যন্ত ফেটানোর পর যখন দেখতে এরকম কনডেন্স মিল্কের মতো হয়ে এসেছে, এখন আমি এখানে পরিমাণ মতো লিকুইড মিল্ক ব্যবহার করছি। এখানে লিকুইড মিল্কের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। একটি কেকের পাত্রে বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। চুলায় একটি পাতিল প্রিহিট করে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটি দিয়ে দিয়েছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কেকটি বেক করে নিচ্ছি। এই কেকটি হতে আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। চুলা থেকে কেকটি নামানোর পর ঠান্ডা করে নিয়েছি, এরপর মোল্ড আউট করে নিয়েছি। কেকটি ভিতর থেকে অনেক বেশি সফট হয়েছে। এখন একটু কেটে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।